আপনি মেয়ের অভিভাবককে না জানিয়ে পালিয়ে গিয়ে বা লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেললেন, এটা যদি বৈধ হয় তাহলে এতদিন যে আপনারা প্রেম করতেন ওটা অবৈধ হবে কিভাবে? কারণ এই বৈধ কাজ করার জন্য তো ওই প্রসেসটা জরুরি ছিল। কারণ আপনি যে কোনো একটা মেয়েকে যদি বলেন যে চলো পালাই, সে তো পালাবে না আপনার সাথে। ফর এক্সাম্পল, প্রবাস থেকে অনেক ভাইরা আসে বিয়ের প্রস্তাব নিয়ে এর বাড়িতে ওর বাড়িতে যায়। তো এর বাড়িতে ওর বাড়িতে যাওয়ার পরে যখন মেয়ে বা মেয়ের বাবা রাজি হয় না বিয়ে দিতে, তখন কি ওই প্রবাসী বা ওই যুবক যদি কারো মাধ্যমে ওই মেয়েকে খবর পাঠায় যে চলো পালাই, মেয়ে কি পালাবে? পালাবে না। তাহলে পালাচ্ছে কারা? যারা হারাম সম্পর্কে জড়িত আছে। তাহলে এইভাবে পালিয়ে গিয়ে বা লুকিয়ে লুকিয়ে অভিভাবকবিহীন, অভিভাবক ব্যতীত বিবাহগুলা যদি বৈধ হয়ে যায়, তাহলে এই বৈধ কাজ করার জন্য তো প্রেম নামক ওই অবৈধ কাজটা করতে হবে। কারণ প্রেমের আরো অনেক সংজ্ঞা আছে, মানে জেনাকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছে। আপনি আপনি লজ্জা পাচ্ছেন না কিন্তু, মানে আপনি জেনা ব্যভিচারকে প্রেম বলতেছেন। ফর এক্সাম্পল, যদি স্কুল কলেজে হন, মাঝে মধ্যে দেখা হয় ছেলে মেয়ে অবিবাহিত, তাহলে এটাকে আপনারা প্রেম বলতেছেন। আবার ছেলে মেয়ে একই রুমে থাকে কিন্তু বিয়ে করেনি, তাহলে এটাকে আপনারা বলছেন লিভ ইন রিলেশনশিপ বা লিভ ইন রিলেশনশিপ। আপনি চিন্তা করে দেখেন, অবিবাহিত অবস্থায় যদি মাঝে মধ্যে দেখা হয়, টেলিফোনে কথা হয়, মেয়ে মেয়ের বাসায়, ছেলে ছেলের বাসায়, তাহলে বলতেছেন প্রেম। আবার ছেলে মেয়ে দুইজন যে কোনো একটা বাসায় বিবাহের পূর্বে থাকলে এটাকে বলতেছেন লিভ ইন রিলেশনশিপ। আপনি বুঝতেছেন একই কাজ কিন্তু। আবার আপনারা অনেকেই বলেন যে বিয়ে করার উদ্দেশ্যে কথা বলতেন না। বিয়ে করার উদ্দেশ্যে কারোর সাথে কথা বলা যাবে না। বিয়ে করার উদ্দেশ্যে তার বাড়িতে যেতে হবে, বিয়ের প্রস্তাব দিতে হবে, মেয়ের অভিভাবকের উপস্থিতিতে মেয়ে দেখতে হবে, দেখে যদি কোনো জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে হবে, মেয়ে চলে যাবে। এরপর মেয়ের বাবা এবং ছেলে বা ছেলের পরিবার, ছেলে বা ছেলের অভিভাবক মিলে যদি বিবাহেতে রাজি হয় বিবাহ হবে, যদি যে কোনো এক পক্ষ রাজি না থাকে চলে যাবে, আরেক জায়গায় যাবে, যেখানে রাজি হবে সেখানে বিয়ে দিতে হবে।